والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। কেন বানাইলাম? বলে অন্য মাখলুক থেকে তোমাদেরকে একেবারে আলাদা করে আমি আল্লাহ পাক বানাইলাম। বলে মাখলুকের চাইতে মানুষকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করছে রে ভাই। আজকে তাকায়া দেখেন, একটা মানুষ আপনি আমি যেভাবে এখানে বসতে পারলাম, গরু ছাগল উট দুম্বা মোষ এমন ভাবে বসতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মানুষ যেভাবে চলতে পারে ভাই, অন্য মাখলুক গুলো এত সুন্দর করে চলতে পারে না। আমরা যেমন কথা বলতেছি, আমি আব্দুল মতিন দিনাজপুরি যেভাবে আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা দিল খুলে আমার কথাগুলো শুনতেছেন রে ভাই। অন্য কোন মাখলুকরা এভাবে কথা বলতেও পারে না, তারা শুনতেও পারে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মত, এজন্য আল্লাহ পাক বলেন তোমাদেরকে বানাইলাম অন্য কোন কারণে নয়। আমি আল্লাহ এক জায়গার ভিতরে তোমাদের দাম বাড়াইয়া দিলাম, কত সুন্দর করে তোমাদের মর্যাদা দান করলাম। কারণ দুনিয়ার জমিনে যারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার কথা মানবা, আমি আল্লাহ আসমান জমিন বটে, শুধু তাই নয়, আমার ফেরেশতার চাইতে তাদের মর্যাদা আমি আল্লাহ আমার জমিনে বাড়ায়া দিব। কাজ হলো বান্দার একটা, তা হলো আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইকালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বাশনো কাদিমাস্তি কাদিমাস্তি নাইনো। আল্লাহ পাক বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি দুনিয়ায় তোমাদেরকে পাঠাইলাম, অন্য কোনো কারণে নয়। গোলামি করবা কেবলমাত্র আমি আল্লাহ। কোনো মানুষের কাছে মাথা নত করবা না, কোনো কিছু চাওয়ার দরকার হইলে আমি আল্লাহর কাছে চাইবা। ঠিক কিনা জোরে বলেন? ও বান্দা, এইভাবে যদি তোমরা আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, এইভাবে তোমরা আমার দিকে এক হাত আগায়া আসবা, আর আমি আল্লাহ আমি তোমার দিকে দুই হাত পর্যন্ত আগায়া যাব। তোমরা আমার দিকে হেঁটে হেঁটে আসবা, আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। মুসলমান নবীর উম্মত, আজকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বান্দার দাম বাড়ায়া দেয়। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখো যাকর आनो में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানের দাম বাড়ায়া দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কথাটা কার? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে এক জায়গায় আদম সন্তান কারা?
আমরা কারা ভাই? আমরা। আমাদের দাম আল্লাহ পাক এক জায়গায় বাড়ায়া দিয়েছেন, আর এক জায়গায় কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাদেরকে দাম কমায়া তো দিছেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু নয়, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক এক জায়গায় বান্দাকে শক্তিশালী বলেন, আর এক জায়গায় আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাদেরকে তো একেবারে দুর্বল করে আমি আল্লাহ বানাইছি। প্রশ্ন অনেকগুলো হইল কি হইল না? জোরে বলেন ভাইরা আমার। আল্লাহ পাক এক জায়গায় বান্দার দাম বাড়ায়া দিছে, আর এক জায়গায় কমায়া দিছে। প্রশ্ন করতে পারেন হুজুর কার জন্য, কোন জায়গায়, কি সিস্টেমে, কোন কারণে কার দাম বাড়ায়া দিল, কার দাম কমায়া দিল? মুসলমান নবীর উম্মত, একটা কথা মনে রাখা দরকার, জান্নাত আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, জাহান্নামও আমার আল্লাহ মানুষের জন্যই তো বানাইছে। ঠিক কিনা জোরে বলেন? মানুষ কারা রে ভাই? মানুষের ব্যাখ্যা দিতে গেলে আমরা মুসলমানরা যেমন মানুষ, ইসলাম যারা গ্রহণ করেছে যারা মুসলমান এরাও যেমন মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো মানুষ, কি মানুষ না? ও মুসলমান নবীর উম্মতের দল, আজকে মুসলমানের যেমন দুই হাত, মুসলমানের যেমন দুই পা, মুসলমান যেমন যা খায় হিন্দুরাও তেমন তাই খায়। মুসলমান যেমনে চলে তারাও তো তেমনই চলে। ব্যবধানটা কোন জায়গায় রে ভাই? কার দাম আল্লাহ বাড়ায়া দিলেন, কার দাম আমার আল্লাহ পাক কমায়া দিলেন? ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক তো ব্যতিক্রম করে আজকে আদম সন্তান বানাইছে। আল্লাহ পাক গরু ছাগলও বানাইছে, উট দুম্বা মহিষ তো আমার আল্লাহ পাক বানাইছে রে ভাই। কিন্তু ব্যাপারটা হলো পশুর মতো মানুষের স্বভাবের সাথে পশুর স্বভাব মিলবে না। কার দাম বাড়বে? যেই মানুষগুলো তার মালিককে চিনবে, যে মালিক তারে খাওয়ায়, যেই মালিক তারে পড়ায়, যেই মালিক তারে বাঁচায় রাখছে, যেই মালিক তারে হায়াতের মালিক, মৌতের মালিক যে আল্লাহ, ওই মালিককে যেই মানুষটা চিনতে পারবারে ভাই, ওই মানুষটা আমার আল্লাহ আসমান এবং জমিনের চাইতে, ফেরেশতার চাইতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিবে। বলে কাকে? বলে যে তার মালিককে চিনবে। কাকে চিনবে ভাই? আপনার আমার প্রথম কাজ হলো দুনিয়ার জমিনে আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহকে চেনা। ঠিক কিনা? বলে যে তার মালিককে চিনছে সে সফল হয়ে গেছে, আর যে তার মালিককে চেনে নাই ও দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। দেখেন না কিছু মানুষ মুসলমানের বাচ্চা মুসলমান, অথচ কালেমা তৈয়বাটা সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না। কোরআন শরীফ তো নাই, ওই মাসআলা মাসাইল হালাল হারাম এগুলো তো নাই বটে। ইসলামের ভিতরে কয় রাকাত নামাজ কোন টাইমে কিভাবে পড়ে এটাও জানে না। আছে না নাই? ভাইরা আমার, আমি আমার বয়ানের মধ্যে বলি আল্লাহ পাক কাদের কথা বললেন? আজকে সুন্দর মাইক লাগায়া আমাকে আপনারা অনেক দূর থেকে দাওয়াত দিয়ে এখানে আইনা কথাগুলো শুনতেছেন যে ভাই, এরকম মাইকের আওয়াজটা আপনাদের এলাকার গরু ছাগলের কানেও তো যাইতেছে। কিন্তু ব্যাপার হলো এইভাবে গরু ছাগলের কানে যদি সারা রাত মাহফিলের আওয়াজটা যায়, তারপরও আপনাদের এলাকার গরু ছাগলগুলো মনে হয় ফজরে আজানে ওইটা মসজিদে যাবে, যাবে না? কিছু মুসলমান আছে দেখবেন সারা রাত মাহফিলের আওয়াজ তার কানে গেছে, ওয়াজ ভালোই শুনছে, কিন্তু ফজরের নামাজে দেখবেন মসজিদে আছে না নাই? তাহলে ব্যাপারটা হলো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম
বাল হুম আদান উলাইকা হুমুল গাফিলুন। পশু পাখিও নামাজ পড়ে নাই, আল্লাহর বান্দা উতমান নামাজ পড়ে নাই, পশু পাখিগুলো এশার নামাজ পড়ে নাই, আল্লাহর বান্দাও নামাজের ভিতরে নাই। অথচ বলা হয় বালহুম আদাল, পশুর চাইতেও খারাপ আল্লাহ পাক কেন বলছে রে মুসলমান? ওই যে কথায় কথায় আমরা বলি আমরা দোষ করতে পারি, হুজুররা কেন দোষ করে? বোঝে নাই কথা? বলে আমরা তো মূর্খ মানুষ, আমরা নইলে একটা অপরাধ করব, হুজুররা কেন করবে? আলেম হয়ে এটা করলো কেন? বলে কি বলে? তো পশু পাখি এটা করবে না, পশু পাখি যেটা করে না মানুষ সেটা করে। এ কথা কথা পশু পাখি জীবনেও মিথ্যা কথা বলবে না, মানুষ বলে। কথা কথা ঠিক কি না? পশু পাখি হারাম হারাম খানা পশু পাখির জন্য হালাল হারাম নাই, মানুষের জন্য হালাল এবং হারাম আছে। অথচ মানুষ পশু পাখিও যেমন কোনটা মালিকের ক্ষেত কোনটা মালিকের ক্ষেত না এটা যেমন বোঝে না, কিছু ইমানদার জমিনে বসবাস করে কোনটা হালাল কোনটা হারাম এটা ওরা কোনো চিন্তা ভাবনা করে না। পশু পাখি যেমন পর্দা করে না, পশু পাখির মধ্যে যেমন লাজ শরম নাই, লজ্জা শরম নাই, হায়া নাই, মুসলমানের ভিতরেও বর্তমান হায়া শরম একেবারেই নাই। বালহুম আদাল, বরং তামাক তো গরু ছাগল খায় না, মানুষই খায়। কি ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা পশু পাখির চাইতে খারাপ কেন হইলাম রে ভাই? গরু ছাগল দাঁড়ায়া প্রস্রাব করে, মুসলমানের বাচ্চা মুসলমানও দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। বালহুম আদাল, তাদের চাইতে আমরা খারাপ কেন হয়ে গেলাম রে ভাই? অথচ আমার আল্লাহ ফরমান আমি তো তাদেরকে বিবেক দেই নাই, তোমাদেরকে বিবেক দিলাম, তাদেরকে বুঝ দেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে দিনের একটা বুঝ দিয়া দিলাম। ভালো মন্দ সবই বোঝো, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের ব্যাপারে কিছুই বোঝো না। আমার কথা বুঝতে কষ্ট হইতেছে? কিছু বোঝে না ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, শরীয়তের বিধানের ব্যাপারে জিজ্ঞাসা করলে কিছু বোঝে না। মাসুম বাচ্চা কিছু বোঝে না, সালামটা পর্যন্ত শুদ্ধ দিতে পারে না। অথচ কিভাবে মানুষকে ঠকানো লাগবে এটা আর বলা লাগে না। কথা বল না, ঠিক কিনা? লেখাপড়া থাকে না, জমির কোন জায়গায় কত বিঘা জমি আছে, কিভাবে খাজনা খারিজ করা লাগবে সব বোঝে। শরীয়তের আমল করতে গিয়া, কোরআনের বিধান মানতে গিয়া কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝে না। দোকানে গিয়া নাম্বার 1 কাপড় কোনটা, সুতি কোনটা, পলিস্টার কোনটা সবই বোঝে। বালহুম আদাল। মুফাসসিরিন ইকরাম বলেন যে এরাই হলো বুঝ থাকা সত্ত্বেও আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক থাকা সত্ত্বেও তারা আল্লাহ পাকের কথাগুলো তারা মানতে রাজি না। কি ঠিক কি না? আরো যদি বলা হয় যে ভাই নামাজ পড়েন না কেন, কয় হুজুর আপনি বাড়ি বাড়ি খান তো খায়া কাম নাই, আপনি পড়েন গা, আমার ব্যবসা আছে, আমার ঝামেলা আছে। কি আছে না নাই? ভাইরা আমার, এই মানুষটা ভুলে গেল কে তারে বানাইলো, কে তারে খাওয়ায়, কে তারে চালায়। মানুষটা ভুলে গেছে যে আল্লাহ আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আমারে খাওয়াইতেছে, আল্লাহ আমারে চালাইতেছে, আমারে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহর বান্দা এটা আস্তে আস্তে ভুলে গেছে। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক দুঃখ করে বান্দার ব্যাপারে বলে, বান্দা তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা তখন সেখানে কেউ তোমার কোনো খানা দানার ব্যবস্থা করতে পারে নাই, আমি আল্লাহ তো সেখানে তোমার খানা দানার ব্যবস্থা করলাম। ঠিক কিনা জোরে বলে? মায়ের পেটের মধ্যে কে খাওয়াইছে রে ভাই?
আমার আল্লাহ সেখানে কিভাবে খানা খাওয়াইলে বান্দা ভালো থাকবে সেইভাবে আল্লাহ লালন পালন করছে। মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলা একেবারে দুর্বল, একেবারে দুর্বল, একেবারে দুর্বল, দাঁড়াইতে পারো না, বসতেও পারো না, কথাও বলতে পারো না। আমি আল্লাহ আকার ইঙ্গিত দিয়া তোমার মায়েরে বুঝায়া তোমার সুন্দর খানা দানার ব্যবস্থা করলাম। ওই এলাকার বৃদ্ধা বাবাজিরা, পর্দার আড়ালের মা গো মা, কথাগুলো আমলের নিয়াতে শোনো রে মা। আল্লাহ কত দয়া করে, কত মায়া করে ছোট্ট কাল থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে লালন পালন করছে। ও মুসলমান নবীর উম্মত, আজকে মা মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসলা, আল্লাহ বলে অহংকার করো না, খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ তো একেবারে দুর্বল করে তোমারে বানাইলাম। কেন বানাইলাম? মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে একাই তার খানা তালাশ করতে পারে, অথচ একটা মানুষের বাচ্চা, আদমের সন্তান, মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পর একাই একাই খানাও খাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? একটা গরুর বাছুরের দিকে তাকাও, মায়ের পেট থেকে আসার পর কি সুন্দর দৌড়াইয়া দৌড়াইয়া বাছুরটা খানা দানার ব্যবস্থা করতে পারে, মায়ের ওলানে দুধ চুষতে পারে রে ভাই। অথচ একটা মানুষ দুনিয়ায় আসার পর আল্লাহ পাক এত দুর্বল করে তারে দুনিয়ার জমিনে পাঠাইলেন যে মানুষটা হাঁটতেও পারে না, লড়তেও পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ বলে, বান্দা ছোটবেলায় যখন ছিলা তখন তুমি আমি আল্লাহকে চিনছো, এতে সমস্যা হয় নাই। মায়ের পেটে যখন ছিলা তখন তোমার আর টেনশন হয় নাই কে তোমারে খাওয়াবে, কে তোমারে চালাবে। তখন তুমি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছিলা রে বান্দা। আমি আল্লাহর উপর ভরসা থাকার কারণে আমি মাওলায় সেখানে টাইম টু টাইম তোমার খানা দানা পৌঁছায়া দিলাম। তখন তুমি লেখাপড়াও জানো নাই, এসএসসিও পাস করো নাই, মাস্টার্স অনার্সও পাস করো নাই, তুমি দাওরা হাদিস পাস করো নাই, তখন তুমি একেবারে মূর্খ, লেখাপড়াও জানতা না। ওই এলাকার শিক্ষিত সমাজ জবাব দেন, ওই টাইমেও মূর্খ থাকা অবস্থায় আমার আল্লাহ খাওয়াইছে কি খাওয়ায় না? আর এখন এখন তোমার বয়স বাড়তেছে, কথা বলতে পারতেছো, লেখাপড়া শিখতেছো, আস্তে আস্তে লেখাপড়া শিখলা, চাকরি বাকরিও হইতেছে, যত বড় বড় হইতেছো আস্তে আস্তে তুমি আল্লাহ পাকের তোমার মালিককে ভুলা গেলা, তোমার আল্লাহকে তুমি ভুলা গেলা। অথচ উচিত ছিল এখন তুমি যত বড় হইতেছো আস্তে আস্তে তোমার মালিককে তত বেশি চেনা। ঠিক কিনা জোরে বলেন? যেমনটা দেখেন আজকে একটা জিনিস লক্ষ্য করেন রে মুসলমান ভাই, পশু পাখির দিকে লক্ষ্য করেন, পশু পাখির দিন যত যায় মালিককে তত বেশি চেনে। এই ঠিক কিনা? পশু পাখি দিন যত যায় তার মালিককে তত কেমনে চেনে? একজন কৃষক গরু লালন পালন করতেছে, দেখবেন দিন যাইতেছে মালিককে তত মোহাব্বত করে, ভালোবাসে। ঠিক কিনা? মালিককে সারা বোঝে না। মালিক যখন তারে বিক্রি করে দেয় তখন বারবার দেখবেন গরুর চোখ দিয়া পানি বের হইতেছে, মালিকের জন্য কান্না, মালিকও তার প্রতি তেমন কান্না। ও মুসলমান নবীর উম্মত, একটা জিনিস লক্ষ্য করে দেখেন ভাই, একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের দিকে তাকান। কুকুরে মানুষ কত মাইর দেয়, কত গালি দেয়, কত লাঠি দিয়া বাড়ি মারে, বাড়ি থেকে তাড়ায়া দেয়, তারপরও কুকুর কোনো সময় মালিককে ছেড়ে বাড়ি থেকে দূরে যায় না। ঠিক কিনা জোরে বল? কেন? কুকুর চিন্তা করে যে আল্লাহ পাক যেদিন আমাকে বানাইছেন সেদিন বানায়া আমাকে হুকুম করছে যে তোরে বানাইলাম, আমার আদম সন্তানেরা আমার গোলামি করবে, আর তোরা আমি আমার ওই বান্দাদের গোলামি করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আদম সন্তান গোলামি করবে কার? আরো জোরে ডাক দেন। আর সমস্ত মাখলুক গোলামি করবে কার? মানুষের।
যার কারণে লক্ষ্য করে দেখেন, যেদিন থেকে আল্লাহ সূর্য বানাইছে, আল্লাহ পাক হুকুম করছে পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিমে অস্ত্র যাবি। আপনারা বলেন কোনদিন সূর্য চন্দ্র সূর্য উল্টা পাল্টা করছে নাকি? জোরে বলেন না রে ভাই না। লক্ষ্য করে দেখেন, আম গাছ বানায়া আল্লাহ বলছে আম ধরবি। কোনদিন আম গাছে ভুল করে কোন সময় কাঁঠাল ধরে নাই। আল্লাহু আকবার। কাঁঠাল গাছ বানায়া আমার আল্লাহ হুকুম করছে তোর মধ্যে কাঁঠালই হবে। ভুল করে কোনদিন কাঁঠাল গাছে জাম হয় নাই। ও মুসলমান নবীর উম্মত, কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার মাখলুক আছে, সব মাখলুক গুলো আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, অথচ অন্য মাখলুক গুলো আল্লাহর এত ভালো ভালো নিয়ামত খায় না। পৃথিবীর জমিনে যত ভালো ভালো নিয়ামত গুলো আছে, সব নিয়ামত গুলো আল্লাহ পাক তার বান্দাগণের জন্য ওয়াকফ করে দিয়া দিয়েছে। গাভীর দুধ কত সুস্বাদু, এগুলো অন্য কোন প্রাণীর জন্য নয়, মানুষের জন্য ওয়াকফ করে দিয়া দিল। পদ্মার ইলিশ খাও বুঝলা না, দেশি মুরগি খাও, মাওলা পাকের একবারও শুকরিয়া আদায় করলা না। আল্লাহ বলে বান্দা কত সুন্দর সুন্দর নিয়ামত দান করলাম আমি আল্লাহ, অথচ আমি আল্লাহকে তুমি চেনার কোনো চেষ্টা করো না। মানুষ বড় নাফরমান, মানুষ বড় কি ভাই নাফরমান। বাবুর্চি রান্না করছে, রান্না মজা হইছে, কয় কোন বাবুর্চি রাঁধছে রে, খুব তো টেস্ট। আমার কথা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। এরকম বলে কি বলে না? ভালো খানা খায়া বলে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এ কথা বান্দার মুখ থেকে বের হয় না। ভাইরা আমার, আমি বলতে চাইছিলাম একটা প্রাণীর দিকে তাকান। একটা প্রাণী তার মালিককে কত ভালোবাসে, কত আদর করে, কত মায়া করে। আপনারা যারা কৃষক আছেন দেখবেন মানুষ মহিষের হাল বায় অথবা ঘোড়ার পিঠে দেখবেন ঘোড়ার গাড়ি আছে না নাই। দুম্বা উপরে কত বোঝা দিয়া মানুষগুলো দুম্বার উপরে মানুষ এভাবে বোঝা বহন করতেছে, হাল বইতেছে, গরু লড়তে পারে না, চড়তে পারে না, দুর্বল হয়ে পড়ে যায়। রাত 12টা পর্যন্ত এভাবে পশুগুলোকে যখন দিয়া এভাবে মেহনত করানো হলো, রাতের গভীরে আইনা ঘোড়াটারে দৌড় প্রতিযোগিতার থেকে দেখালেন উঁচা জায়গার মধ্যে বেঁধে রাখা হলো। শুইতেও দেয় নাই, বালিশ দেয় নাই, একটা কম্বলও দেয় নাই। পরের দিন আবার সকালবেলা উঠে আবারও মালিক তাকে যখন কাজের জন্য নিয়ে যায়, পশুটা যখন চোখের পানি ছেড়ে বলে, কয় বান্দা জানো না তোমারেও আল্লাহ বানাইছে, আমারেও তো ওই আল্লাহরই বানাইছে। ওই আল্লাহ পাক আমাকে বানায়া তোমার গোলাম বানায়া দিছে, যার কারণে আমি খাটতে খাটতে আমার শরীরটা দুর্বল বটে, তারপরও আমি তোমারে কিছুই বলতে পারতেছি না। কেন জানো? কারণ আমি যদি তোমার হুকুম না মানি, তোমার যদি গোলামি না করি, আর হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমাকে বলে এই তরে আমি বানাইলাম আমার বান্দাদের গোলামি করার জন্য, আমার বান্দার কথা কেন মানো নাই, তাহলে আমি আমার মাওলার দরবারে কোনো জবাবদিহিতার কোনো সুযোগ নাই। ও মুসলমান নবীর উম্মত, অথচ দেখা যায় তারা ভালো কোনো নিয়ামত পর্যন্ত তারা খায় না। যত ভালো ভালো নিয়ামত মানুষগুলোই খায় রে মুসলমান। ওই এলাকার শিক্ষিত সমাজ, বিদ্যা বাবাজিরা কথাগুলো একটু আমলের নিয়াতে শোনো রে ভাই। একটা কুকুররে মানুষ গালি দেয়, কত মার দেয়, যত পচা দুর্গন্ধ খানাগুলো কুকুররে খাওয়ায়, অনেক সময় লাঠি দিয়ে আঘাত করা হয়, কিছু দূর দৌড়াইয়া যায়, আবার মালিকের দরবারে আসে কি আসে না। এক বাদশা ছিল,
এক বাদশাহ খুব মহব্বতের একটা কুকুর ছিল বলে প্রাণীগুলো তার মালিককে চেনে, অথচ মানুষ তার মালিককে চেনার চেষ্টা করে। আর আল্লাহ পাক বলেন তোমার প্রথম কাজ হলো আমি আল্লাহকে চেনা। কাকে চেনা ভাই? ভাইরা আমার, বাদশা একটা কুকুর পালতো, মহব্বতের একটা কুকুর। বাদশা যেখানে যায় বাদশার সাথে সেখানেই কুকুরটার সাথে সাথে যাইতো। কিতাবের মধ্যে লেখা হয় বাদশা হঠাৎ করে একদিন মিটিং এর মধ্যে যাবেন, এক ভিআইপি মিটিং এ যাবেন, কুকুরকে নেবেন না। বাড়ির এক দাসীকে ডাক দিয়া বললেন তারে ঘরের মধ্যে বেঁধে রাখো, তাকে আমি সাথে নেওয়ার কোনো সুযোগ আমার নাই। কুকুরটাকে যখন শিকল দিয়া ঘরের মধ্যে বেঁধে রাখার পর বাদশা যাওয়ার সময় তার দাসীকে বলে, দাসী শুনিয়া লও, ঘি দিয়া সুন্দর করে তুমি আমার জন্য নাস্তা রেডি করে রাখবা, নাস্তা রেডি করে রাখবা। মুসাফির মানুষ রাস্তা দিয়া যাওয়ার সময় দেখলেন বিশাল একটা মিনার, রাস্তার কিনারে একটা বিশাল মিনার। কি জন্য মিনার? মিনারের মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে, তোমরা যদি এই মিনারের ব্যাপারে জানতে চাও তাহলে এই গ্রামের কোন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে মিনারের ইতিহাসটা তোমরা জেনে নিও। বিশাল একটা মিনার। মুসাফির মানুষ এই জিনিসটা দেখা গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করতেছে, ভাই আসলে এই মিনারের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আপনাদের আছে নাকি, আমাকে একটু বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? মুসাফির মানুষ যা যখন জিজ্ঞাসা করেছে তখন এক বৃদ্ধা মহিলা বলতেছে, কয় বাবা এলাকায় একটা বাদশা ছিল, বাদশার একটা কুকুর ছিল, মহব্বতের কুকুর। বাদশা যখন সফরে যাবে দাসীকে বলল কুকুরটারে বেঁধে রাখো, তারে আমার সাথে নেওয়ার কোনো সুযোগ নাই। কুকুরটাকে বেঁধে রাখার পর বাদশা বলল আমার জন্য সুন্দর খানা রেডি করে রাখবা। সুন্দর করে ঘি দিয়া মাখন দিয়া দাসী যখন খানা রেডি করে সুন্দর তাকের উপরে রেখে দিল, কুকুর হঠাৎ করে দেখলেন বিষাক্ত একটা সাপ সেখান থেকে কিছু মাখনের খানা, বাদশার খানা একটু খানা খায়া ফেলাইছে। কে দেখছে? কুকুরে দেখছে। কুকুরের মাথা বড় গরম হয়, চিন্তা করতেছে আল্লাহ, বাদশা আমার মালিক, যার বাড়িতে আমি খায়া দেয়া লালন পালন হইলাম, আমি বড় হইলাম, আজকে ওই মালিকে সেই খানা যদি খায় বিষাক্ত সাপ এসে এখানে খানা খাইছে, এর মানে এই খানার মধ্যে বিষাক্ত সাপের বিষ মিশ্রিত আছে। বাদশা যদি খানা খায় তাহলে অবশ্যই বাদশা আর বাঁচার কথা নয়। বাদশা সফর থেকে আসার পর দাসীকে যখন বললেন আমার খানাটা দাও, খানাটা যখন হাতে দিছে ভাই, হাতে দেওয়ার পর কুকুরে বাদ এমন ভাবে কামড়া কামড়ি লাফালাফি ফালাফালি শুরু করছে। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাদশা অতিষ্ঠ হয়ে তারে লাঠি দিয়া আঘাত লাগাইছে। কুকুরের চোখ দিয়া পানি পড়তেছে, কুকুরের জবান বন্ধ, কারণ কথা বলার ক্ষমতা আল্লাহ কুকুরকে দেয় না। কুকুর চিন্তা করতেছে, হায় হায় আজকে আমি কথা বলতে পারি না, আজকে যদি কথা বলতে পারতাম তাহলে আমি আমার মালিককে বুঝাইতে পারতাম। এখন আমি কি করব, কি পন্থায় আমার মালিকের জীবনটা আমি বাঁচাবো? আমি মালিকের নিয়ামত খায়া আমার মালিকের নাফরমানি করতে পারবো না। ও মুসলমান নবীর উম্মত, এভাবে যখন কুকুর বারবার লাফালাফি করতেছিল, বাদশা যখন খানাটা মুখে দিবে এমন তো অবস্থায় কুকুর একটা লাঠি দিয়া বাদশার হাত থেকে খানার বর্তনটা ফালায়া দিছে। সুবহানাল্লাহ। বাদশা অনেক রাগ হয়ে গেছে, এ তোরে আমি আমার সাথে সফরে নেই না, এই কারণে আমার সাথে রাগ দেখাও। কিন্তু কুকুর চিন্তা করে না, না সফরে যাওয়ার জন্য আমার মূল মাকসাদ নয়, আপনি এই খানা খায়েন না,
এই খানা খায়েন না, আমি আপনাকে কিভাবে বুঝাবো? মুসলমান নবীর উম্মত, যে কোনো পদ্ধতিতে এবার যখন আবার বাদশা, লোভী বাদশা যখন আবার খানাটা খাওয়ার জন্য নিয়ে নিছে, কুকুর এবার বর্তন থেকে সামান্য একটু খানা নিয়ে কুকুর নিজেই খায়া ফেলাইছে। সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের বিষ খাওয়ার কারণে মোহাম্মতের কুকুরটা সঙ্গে সঙ্গে মারা গেছে। বোবা দাসীরে ডাক দিয়া বলে, কয় বল বল বল, আমার কুকুরটা আমার জন্য এমন ব্যবহার কেন করলো, আমারে বল। দাসী এবার বলতেছে, বাদশা, আমি একজন বোবা দাসী, কথা বলতে পারি না, কুকুরও কথা বলতে পারে না, যার কারণে আমরা কেউ আপনাকে কোনো দিক দিয়েই বুঝাইতে পারে নাই। তবে ব্যাপারটা হলো যে এই বর্তনের মধ্যে বিষাক্ত সাপ খানা খাওয়ার কারণে, সাপের বিষের মধ্যে মিশ্রিত থাকার কারণে কুকুর সহ্য করতে পারে নাই। আপনার বাড়ির নিয়ামত খায়া কুকুরের সামনে আপনি মারা যাবেন, এটা আল্লাহর দেওয়া মাখলুক বরদাস্ত করতে পারে নাই। যার কারণে কুকুর নিজে খায়া জীবন বিলায়া দেয় যে মালিকের জন্য আমি জীবন দিব, তবে আমি থাকতে মালিকের কোনো ক্ষতি হইতে দিব না। আল্লাহু আকবার। বলে পশু পাখি তার মালিককে চেনে, শুধুমাত্র মানুষে তার মালিককে চিনতে চেষ্টা করে। যত নাফরমানি মানুষের ভিতরে, কি কথা ঠিক কি না? হ্যাঁ, নামাজের কথা বললে কয় নামাজ পড়ে কে বড় লোক হইছে, রোজার কথা বললে কয় আমার ঘরে কি খানা নাই, আমি রোজা রাখবো কেন, যার ঘরে খানা নাই ও রোজা রাখবে। এরকম পাবলিক আছে না নাই? আবার মাঝে মাঝে দেখবেন চার দোকানে বসে গপ্পও ফাটায়, হুজুর নামাজ না পড়লে কি হইব, আপনার চাইতে আমার ঈমানটা অনেক মজবুত আছে। এই রূপগঞ্জে নাই, আমার দিনাজপুরে এরকম পাবলিক আছে। ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম, একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত আপনাকে দান করেছে, কত সুন্দর নিয়ামত। নিয়ামতের ভিতরে এক নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ না বানায়া আমার আল্লাহ গরু ছাগল বানাইতেও পারতো কি পারতো না? আল্লাহ পাক আমাকে মানুষ বানাইছে, কত বড় নিয়ামত। আবার শুধু মানুষই বানায় নাই, আল্লাহ পাক বিদর্ভীর ঘরে না জন্মায়া একজন মুসলমানের ঘরে জন্মায়া ইমানদার বান্দা বানাইছে, ঠিক কি না? ও মুসলমান নবীর উম্মত, আবার শুধু মুসলমান বানায়া পয়গম্বর নূহের উম্মত বানায় না, ইব্রাহিমের উম্মত বানায় না, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের উম্মত বানায় নাই। আমার আল্লাহ পয়গম্বর দাউদের উম্মত আমাদেরকে বানায় নাই। এমন একটা নবীর উম্মত বানাইছে যেই নবী না আসলে দুনিয়ায় আল্লাহ পাক কিছুই বানাইতো না রে ভাই। এমন রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। আল্লাহু আকবার। যত বড় বাহাদুরি করো, নামাজ পড়ে না, তারপর আল্লাহ জবানটা বন্ধ করে দেয় না। গল্প মানায়, ছোট ভাই বড় ভাই রে বলে, ভাই চলো না নামাজে যাই। বড় ভাই বলে, যা, তুই তো নামাজ পড়স, তোর চাইতে তো আল্লাহ আমারে সম্পদ কম দেয় নাই। আল্লাহর বান্দা চিন্তা করে না সম্পদটা আল্লাহ পাক কেন তোমাকে দিছে, একবারও চিন্তা করে না। আজকে মাদ্রাসা ভালো লাগে না, আজকে বান্দার কাছে মসজিদ ভালো লাগে না, আজকে বান্দার কাছে উলামায়ে কেরাম ভালো লাগে না, আজকে বান্দার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না। অথচ বান্দায় জানে না যে তুমি যত বড় বাহাদুরি করো না কেন, এই বাহাদুরি একমাত্র কেবলমাত্র টুপিওয়ালা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের কারণেই তুমি করতে পারো, ঠিক কি না? কারণ এগুলোর কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে গজব থেকে হেফাজত করে, বাঁচায় রাখে।
বলে এমন একটা পয়গম্বরের উম্মত যে পয়গম্বর হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন না ভাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। मुहम्मद है अरबी है नबी रक्त पिशवात आलम हुआ जिनकी पैदा उससे उजाला आलम हुआ जिनकी पैदा उससे उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। बोले रहमताल लिल आलामीনের উম্মত হইছো, এই কারণে মিথ্যা বলার পরও আমার আল্লাহ জবান বন্ধ করে নাই। হারাম খাইছো তারপরও আল্লাহ পাক তোমার জবানটা বন্ধ করে নাই। মা বাবার সাথে নাফরমানি করছো তারপরও আল্লাহ পাক তোমার খানা দানা বন্ধ করে নাই। বিনা অপরাধে একটা রিকশাওয়ালার গায়ে একটা থাপ্পড় মারছো তারপর আমার আল্লাহ তোমার হাতটা প্যারালাইসিস দিয়া বেকার অকেজ বানায় নাই। কেন বানায় নাই? কুরবানি করছো তুমি সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, তারপর আল্লাহ পাক তোমাকে বেইজ্জতি করে নাই, মানুষের সামনে প্রকাশ করে নাই। ঘরের দরওয়াজা বন্ধ করিয়া বান্দা জেনা ব্যভিচার করছো তারপর আল্লাহ পাক এটা প্রকাশ করে দেয় নাই, গোপন করছে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান নবীর উম্মত, মানুষের সাথে নাফরমানি করছো তারপরও আল্লাহ গজব দেয় নাই, অন্য কোন কারণে নয়। এক নম্বর কারণ হলো আমরা হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত। জোরে কোন ঠিক কিনা? বলে আল্লাহ পাক বাহাদুরি করতেছো, সংসারের বাহাদুরি, টাকার বাহাদুরি, বংশের বাহাদুরি, আল্লাহ পাক তারপরেও কিছু বলে না। বলে কেন বলে না? বলে আল্লাহ পাক আখিরি জামানার উম্মত বানায়া আমাদেরকে অপমান করে না। ঠিক কি না সেটা বলেন না কেন? রাসূল হলেন আমাদের জন্য রহমত। কি রে ভাই? আমাদের জন্য রহমত। হ্যাঁ, পয়গম্বর হলেন আমাদের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত। ঘুম ধরতেছে আপনাদের না? মুনাজাত করে দেই, আর অল্প সময় চলবে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। আখিরি জামানার উম্মত বানাইছে আমার আল্লাহ। বলে রাসূল আপনার আমার জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত, আবু বকরের জন্য রহমত, উতবা সাহেবা আবু জেহেলের জন্য আল্লাহর নবী হলে রহমত। আপনি বলতে পারেন হুজুর বিধর্মীদের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, এটা আবার কেমন ধরনের কথা? ও মুসলমান নবীর উম্মত, আমি একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আসমানের পানি তো জমিনের জন্য রহমত কি রহমত না? রহমত না? পাথরের জন্য রহমত কি রহমত না? ব্যবধান কি? বলে জমিনের জন্য রহমত, পাথরের জন্য রহমত। বলে কেন? জমিনের উপকার হয়, পাথরের উপকার হয়। জমিনের উপরে বৃষ্টি পড়লে মরা জমিনে সুন্দর সবুজ শ্যামল ঘাস গজায়া দেন কে? আরো জোরে বলেন। পাথরের উপরে বৃষ্টি পড়লে রহমত। কেন? কয় পাথরের উপরে ধুলাবালি থাকে না। এই কথা কথা ঠিক কি না? ধুলাবালি থাকে না। ব্যবধান কোথায়? ব্যবধান হলো পাথরের জন্য অস্থায়ী রহমত, জমিনের জন্য স্থায়ী রহমত। কারণ পাথরের যখন ধুলাবালি ধুইয়া গেল, কিছুক্ষণ পর আবার দেখবেন ধুলাবালি আইসা পড়ল। উতবা সাহেবা আবু জেহেল
যারা বিধর্মী ছিল, রাসূলের দুশমন ছিল, তারাও রাসূলের জন্য, রাসূল তাদের জন্য রহমত ছিল। বলো কেন? রহমত হওয়ার কারণে দুনিয়ায় আল্লাহ পাক তাদেরকে খাওয়াইছে, আখিরাতে আল্লাহ পাক তাদের জন্য কিছুই রাখে নাই। আর আপনার আমার জন্য দুনিয়ায়ও খাওয়াইতেছে, আখিরাতে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য রহমত হয়া আমাদেরকে সুপারিশ করবেন। জোরে কোন ঠিক কিনা? আর নামাজ পড়লেন না, তাও সুপারিশ, কথা কয় না, তারপরও সুপারিশ। দেখবেন যে যে দল করে ওই দলের একটা সার্টিফিকেট, একটা আইডি কার্ড আছে না নাই? আপনি আখেরি জামানার উম্মত হইবেন, রাসূলের কিছু নিদর্শন, কিছু আলামত আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। আমার আলোচনার শেষ দিকে চলে আসছে রে ভাই, মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম। দুইটা জিনিস যদি আমার উম্মতেরা মজবুত করে ধরতে পারো, দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায়া ধরো, তাহলে আমি পয়গম্বর ওয়াদা দিলাম, পৃথিবীর কোন ইহুদি নাসারা, কোন বেঈমান, কোন মুরতাদ তোমাদের ঈমান বরবাদ করতে পারবে না। কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন দুইটা জিনিস রাখলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ। কিতাব আল্লাহ মানে আল্লাহ পাকের কোরআনটা আমি তোমাদের জন্য রেখে গেলাম। ওই এলাকার মুসলমান, আল্লাহর নবী বলেন কোরআনটা তোমরা মজবুতির সাথে ধরো। ও ভাই, ও ভাই, এক সময় মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না রে ভাই, একেবারে মুসলমানের সংখ্যা কম ছিল। মসজিদ এত ছিল না, মসজিদের সংখ্যাও একেবারে কম ছিল। মুসল্লি এত ছিল না, মুসল্লির সংখ্যা অনেক কম ছিল। ঠিক কিনা জোরে বলেন? রাস্তায় এত বোরখা ছিল না, বোরখার সংখ্যাও একেবারে কম ছিল রে ভাই। কিন্তু দেখা গেছে মুসলমানের ঘরের মধ্যে একটা জিনিস তখন ছিল, তা হলো কোরআন। আমার মা বোনেরা, এমনকি নতুন বধূ পর্যন্ত ঘরের মধ্যে আসার পর, ফজরের নামাজের পর মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হইছে কি হয় নাই? আরো জোরে বলেন। কোরআনের তেলাওয়াত হইছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরাও কোরআনের তেলাওয়াত চালু করেছে। আজকে মুসলমানের টাকার অভাব নাই, মুসলমানের পয়সার অভাব নাই, মুসলমানের বাড়ি গাড়ির অভাব নাই, তবে মুসলমানের ঘরে বর্তমানে শান্তি নাই। ঠিক কিনা বলে? সব আছে, মাগান কি নাই? শান্তি নাই। বলে শান্তি কবে থেকে চলে গেছে? বলে যেদিন থেকে মুসলমানের বাচ্চা, মুসলমানেরা ঘর থেকে কোরআন শরীফ বের করে দিছে, বলে সেদিন থেকে মুসলমানের ওই কোরআন শরীফের জায়গায় অশান্তির বসবাস হয়েছে। কথা কন না আপনারা, ঠিক কিনা? আমার তো মনে হয় যে 50% মুসলমানের ঘরে এখন আর কোরআন শরীফ নাই। কি ঠিক কিনা? কোরআন শরীফ নাই, কারণ কোরআন শরীফ যেই জায়গায় রাখতো সেই জায়গায় এখন টিভি, টেলিভিশন, আর সব পুরাতন কোরআন শরীফ মসজিদে পাঠায় দিছে। এগুলো কথা কি সত্য না মিথ্যা? ভাইরা আমার, এজন্য আমি আমার বয়ানে বলি ভাই, এক সময় পান্তা ভাত, কাঁচা মরিচ দিয়া, কাঁচা পেঁয়াজ দিয়া পান্তা ভাত খায়া মানুষ যত শান্তিতে বসবাস করেছে, বর্তমান গরুর গোস্ত আর কোরমা পোলাও খায়া মুসলমানের তেমন শান্তি না। আগে আমরা দেখছি রে ভাই, মক্তবে সকালবেলা উঠায়া মা বোনেরা
সন্তানের মা বাবারা সন্তানদেরকে কায়দা বুকের মধ্যে দিয়া মক্তবের মধ্যে পাঠায়া দিছে। মক্তবে যায় ওস্তাদের কাছে, হুজুরের কাছে, ওস্তাদদের কাছে যা সুন্দর আদব দিছেন একরাম বর্ণনা করে। ভাই, কোরআন ধরার ব্যাখ্যা হলো দুটো। এক নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ফজিলত আছে না নাই? পৃথিবীর এমন কোন কিতাব নাই যেই কিতাব দেখলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়, চুমা খাইলেও সওয়াব হয়, এমন কোন কিতাব নাই। শুধুমাত্র আল্লাহর কোরআনটা আল্লাহ পাক দিছে। এমন একটা কোরআন পাইছো রে ভাই, যেই কোরআন হাত দিয়া ধরে কোন মানুষ চুমা খায়, তারপরও তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেয়। তেলাওয়াত করতে পারে না বলে পৃষ্ঠা উল্টায়া দেখলে আল্লাহ পাক সব লিখে দেয়। সুবহানাল্লাহ। এমন কোরআন যার ঘরে থাকবে, আর ঘরে কি শান্তি থাকবে কি থাকবে না? একটা হলো ঘরে রাখা, আর একটা হলো এই ঘরের মধ্যে রাখা, সিনার মধ্যে রাখা। আজকে মুসলমানের সন্তানরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। কোরআনের প্রতি মুসলমানের সন্তানের কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। মানুষ দুনিয়ার লোভে পড়ছে। দুনিয়ামুখী যখন মানুষ বেশি হয়েছে, তখন সন্তানকে কিভাবে ডাক্তার বানাবে, কিভাবে ইঞ্জিনিয়ার বানাবে, কিভাবে বড় বড় ডিগ্রিধারী বানাবে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করবে। হ্যাঁ, শান্তির আশায় এত বড় লেখাপড়া মানুষ করায় বটে, কিন্তু যখন টাকা কামাই করা শেখে, তখন মা বাবার স্থানটা ওই বৃদ্ধাশ্রমেই হয়। এ কথা কন না, ঠিক কিনা? কারণ এখন সে তো ভিআইপি হইছে, এখন আর তোমাকে দেখার মতো সুযোগ টাইম তার হাতে। কোরআন হাদিস শিখো সবে ও হে মুসলমান, মহাসুখী হবে তুমি শিখলে পাক কোরআন রে ভাই। মহাসুখী হবে তুমি শিখলে পাক কোরআন, ঠিক কি না? কোরআন হাদিস শিখো সবে ও হে মুসলমান, মহাসুখী হবে তুমি শিখলে পাক কোরআন রে ভাই। মহাসুখী হবে তুমি শিখলে পাক কোরআন। কোরআন সারা জীবন তোমার 16 আনা মিছে, শান্তি সুখের গ্যারান্টি আছে কোরআন হাদিসেতে, ঠিক কি না? কোরআন সারা জীবন তোমার 16 আনা মিছে, শান্তি সুখের গ্যারান্টি আছে কোরআন হাদিসেতে। একটি হরফ পড়লে কেহ খোদার কোরআন হতে, 10টি নেকি মিলবে জানো নগদ হাতে হাতে। একটি নেকির মূল্য কত জানতে আজি তুমি, সারতে তুমি কোরআন শেখার নেশায় আপন ভূমি, ঠিক কি না? একটি নেকির মূল্য কত জানতে আজি তুমি, সারতে তুমি কোরআন শেখার নেশায় আপন ভূমি। মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না, পশুর চেয়ে অধম তারা, বিবেকে তাদের বুঝে না, ঠিক কি না? মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না, পশুর চেয়ে অধম তারা, বিবেকে তাদের বুঝে না। ভোগবিলাসের নেশায় পড়ে বিএ এমএ করে পাস, ঠিক কি না? ভোগবিলাসের নেশায় পড়ে বিএ এমএ করে পাস, তাই তো কেহ ফেল করিলে নিজের গলায় লাগায় ফাঁস। বিবেক যদি থাকতো তাদের এমন ভুল আর করতো না, শিখতো তারা কোরআন হাদিস, রাস্তাঘাটে মরতো না, ঠিক কি না? এজন্য বলতেছিলাম ভাই, আল্লাহর কোরআনটা সিনায় লাগাও। পর্দার আড়ালের মাদেরকে বলবো, মা, একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, কোরআনের স্পর্শে লাগায়া দেন, কোরআনের মহাব্বত অন্তরে পাঠায়া দেন, মাদ্রাসায় পাঠান, কোরআনটা আগে শিক্ষা করান।
ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতটা চালু করেন, কোরআনের বিধিনিষেধগুলো মানার চেষ্টা করেন, দেখবেন আমার আল্লাহ আবার সেই স্বর্ণালী যুগ মুসলমানের ঘরে ফিরাইয়া দিবে। আল্লাহ রাসূল বলেন এক নম্বর হলো কিতাব আল্লাহ, মানে আল্লাহ পাকের কোরআন। কোরআনটা যারা মজবুতির সাথে ধরবে কেউ তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। দুই নম্বর হলো সুন্নাত রাসূল। আল্লাহর নবী বলেন দুই নম্বর হলো আমি পয়গম্বরের সুন্নাত। কি ভাই? পয়গম্বরের সুন্নাত। রাসূলকে আমরা কে কে ভালোবাসি? সবাই ভালোবাসি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। রাসূলের জন্য কে কে জীবন দিতে পারি? দিতে পারি তো? হাত নামা। রাসূলের সাথে একসাথে জান্নাতে কে কে বসবাস করতে চায়? মাশাআল্লাহ, সবারই ইচ্ছা আছে, তাই না? তবে হুজুর শুধু নামাজটা না পড়ে, হ্যাঁ হুজুর দাড়িটা কাইটা কাই, আমার তো বয়স হয়, এখন এই দাড়ি রাখতে বয়স হয়েছে আপনার? ছেলেটা বিয়া দেন, মেয়েটা বিবাহ দেন, তারপরে দাড়ি রাখবো, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সুন্নাত রাসূল, আমি পয়গম্বরের সুন্নাত। পয়গম্বরের সুন্নাত। আমার নবী আজকে দুনিয়ায় নাই, নবীরে কেমনে ভালোবাসবেন, কেমনে মোহাব্বত করবেন? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ওই জামানার মানুষগুলো ছিল, তারা বলতো আমরা আমাদের আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু তারা বিশ্ব নবীকে তারা শেষ নবী হিসাবে মানতে রাজি না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে হাবিব আপনি বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি পয়গম্বরকেও ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি পয়গম্বরের যদি অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে সরাসরি আল্লাহরে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে কার ভালোবাসা দরকার? রাসূলের ভালোবাসা দরকার, রাসূলের ইতাআত দরকার, অনুসরণ দরকার, অনুকরণ দরকার। কারণ রাসূলের দলিল ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া হাসরের মাঠে কোনো উপায় নাই। ও মুসলমান নবীর উম্মত, আজকে আপনারা যে যে ফ্যাক্টরিতে, যে যে কোম্পানিতে চাকরি করেন, গেটের ভিতর দিয়া ঢুকতে গেলে ওই ফ্যাক্টরির একটা আইডি কার্ড গলায় ঝুলানো লাগে কি লাগে না? আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইলা পাঁচ ওয়াক্ত নামাজটা পর্যন্ত বললা না। দাড়ি রাখার কথা বললে তুমি বলো হুজুর বয়স তো হয় নাই, দাড়ি রাখলে আমার বন্ধু বান্ধবরা আমারে বুড়া বলবে, বয়স্ক বলবে, আমার মেয়ে আমারে খারাপ বলবে, আমার ছেলে আমারে বুড়া বলবে। ও ভাই, তোমাদের কদমে হাত দিয়ে আমি দিনাজপুরি কথাটা বলে যাই, হয়তোবা আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। আজকে কবর এমন একটা ভয়ানক জায়গা, আজকে দুনিয়ার জমিনে তোমার সন্তানরে খুশি করার জন্য, মেয়েরে খুশি করার জন্য, তোমার বিবিরে খুশি করার জন্য আজকে আমার রাসূলের কলিজায় আঘাত দিয়া কবরে শুয়া পড়লা। কবরে যাওয়ার পর তোমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মান
দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মুহাদ্দিসিন একরাম বলেন নাবিয়ুকা বলে বিশ্ব পয়গম্বরকে দেখানো হবে, ইশারা দিয়ে দেখানো হবে রে মুসলমান। কিন্তু যারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বরের সুন্নতের তাআত করে নাই, আমার পয়গম্বরকে সুন্নতের অনুসরণের মাধ্যমে মানে নাই, ওই মানুষগুলো আমার পয়গম্বরকে দেখেও তারা চিনতে পারবে না। আজকে ওই বান্দার জন্য কত আফসোসের ব্যাপার, যেই বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করছে অথচ দাড়িটা না নিয়েই কবরের মধ্যে শুয়ে গেছে। ওই বান্দার কপাল বড় মন্দ, যেই বান্দা দুনিয়ায় 20 বছর 40 বছর থাকলা অথচ রসুলের দাড়িটা কাইটা মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কার জন্য চেহারাটা সুন্দর করতে চাইলা? ও মা, তোমার চেহারাটা মানুষকে দেখায়া কাকে খুশি করতে চাইলা? আজকে লক্ষ্য করে দেখেন, আজকে আপনি আমি কেমন আমার পয়গম্বরকে ভালোবাসলাম, মুখে মুখে বললাম আমি আমার পয়গম্বরকে ভালোবাসি, আসলে কাজের বেলায় নাই। আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পয়গম্বর ফরমান, তাহলে তো আমাকে কেমনে অনুসরণ করবা, আমারে কেমনে মোহাব্বত করবা, ভালোবাসবা? কারণ আমি পয়গম্বর তো আজকে দুনিয়ায় নাই, আমি পয়গম্বর তো আমার রওজা শরীফের মধ্যে আমি জিন্দা শোয়া। কেমনে আমারে মানবা, কেমনে আমার অনুসরণ করবা, কেমনে আমার অনুকরণ করবা? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করলো, আমার সুন্নতের তাআত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি পয়গম্বরকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ফাকাদ আহাব্বানি, যে আমাকে মোহাব্বত করবে, আমি পয়গম্বর ঘোষণা দিলাম হাসরের মাঠে আমার ওই উম্মত আর আমি পয়গম্বর এক জায়গার মেহমান হয়ে যাব। ও যুবক ভাই, তোমাদের কদমে হাত দিয়া বলে যাই, আজকে রাস্তাঘাটের মধ্যে তাকায় দেখো তোমার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে চলে গেল। মোটরসাইকেল দুর্ঘটনা হয়ে কত যুবক না মারা যায়। আজকে তাকায় দেখেন, একই গার্মেন্টসে চাকরি করে, এই যে আমার পাশে এক ভাই বসা, সেও একটা গার্মেন্টসের শ্রমিক। আগামীকাল সকাল 8টার থেকে তার আবার ফ্যাক্টরিতে ডিউটি করা লাগবে। অথচ তাকায় দেখো, আপনারা এতক্ষণ ভাবছেন যে হয়তো বা বড় কোনো আলেম সে হবে, আসলে বড় কোনো আলেম নয় রে ভাই। আজকে তুমি লক্ষ্য করে দেখো, গার্মেন্টসের একজন শ্রমিক ভাই যদি পোশাকটা এমন হয়, তুমিও তো একজন মুসলমানের বাচ্চা মুসলমান, তোমার পোশাকটা কেন এমন হলো না? তোমার মুখে কেন দাড়িটা উঠলো না রে ভাই? আল্লাহ পাক যদি এই মুহূর্তে মরণ দেয় আর পয়গম্বরের সামনে যা যখন বলবা, ও পয়গম্বর আমাকে আপনি সুপারিশ করেন, আমিও তো আপনার উম্মত, আল্লাহর নবী বলবেন লা আদ্রি, সুহকান এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না, চিনি না, কারণ তুমি আমার উম্মত নও। তুমি যদি আমার উম্মত হইতা তাহলে আমি পয়গম্বরের এত সুন্দর একটা সার্টিফিকেট দাড়ি তোমার চেহারার মধ্যে পাইতাম, ঠিক কি না? ও মুসলমান নবীর উম্মত, আজকে একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা সুন্দর করে দোয়া পড়ায়া শোয়া দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া দেই না রে ভাই না। কেঁদে কেঁদে যত দোয়ার কথা তুমি বর্ণনা করো না কেন, দুনিয়ায় চলাফেরা করতে গিয়া আমার নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, তাহলে তুমি আখিরের জামানার মধ্যে আখিরাতে যা কোনো পানা পাইবা না, রাসূল তোমাকে চিনবে না রে ভাই। আজকে তাকায়া দেখেন, অনেক রিকশাওয়ালার দিলের মধ্যেও আমার নবীর কেমন মোহাব্বত, আমার নবীর কেমন মায়া। গাড়ির ড্রাইভারের ভিতরে তাকাও, কত ড্রাইভার গাড়ি চালায়, সুন্দর করে টুপিটা পরে পাগড়িটা মাথায় দিয়া গাড়ি চালায়, হাতের মধ্যে তসবিহ নিয়ে গাড়ি চালায়। কত রিকশাওয়ালাকে দেখলাম রিকশা চালায় আর নবীর প্রেমে গান গায়, আছে না নাই? ও
অথচ তোমার আমার দিলটা এমন একটা দিল হয়ে গেল রে ভাই, আমার নবীর জন্য, নবীর সুন্নতের জন্য আদাও মনটা কান্দে না। দস্তরখানা বিছায়া খানা চাইলে তুমি বলো হুজুর এখন কি করবেন, যুগের সাথে তালে মিলায়া চলা লাগবে। না রে ভাই না, যুগ কোন সময় কোরআনের সাথে তালে মিলাবে, কিন্তু কোরআন কোন সময় যুগের সাথে তালে মিলাবে না। আমি আপনাদের কদমে হাত দিয়ে বলে যাই, আজকে দেখেন কত মানুষ, গরিব মানুষ রিকশা চালায়, তারপরেও মসজিদে আজান দিলে দৌড়াইয়া মসজিদের সামনে রিকশা দাঁড় করায়া মসজিদে যায় নামাজ আদায় করে কি করে না? এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? ভাইরা আমার, আমি বলতে চাইলাম, বলে আমার নবীর প্রেমে পাগল হয়া এক একটা সাহাবীর বয়স 12 বছর, 14 বছর, 18 বছর, 30 বছর। অল্প বয়সে সাহাবা একরামকে আল্লাহ পাক দাবি বানায়া দিয়েছে। অথচ আপনার আমার বয়স 80 বছর, মুসলমান হইলাম কিনা এখানেই সন্দেহ। ঠিক কিনা জোরে বলেন। আবু বকরের বয়সের দিকে তাকান, ওসমান আলীর বয়সের দিকে তাকান, একেবারে বয়স তাদের কম, তারপরও আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। অথচ আপনি আমি একজন হাজী সাহেব হয়া, একজন মাওলানা হয়া, আমি একজন তাহাজ্জুদ গুজারি হয়া, আমি একজন চিল্লাওয়ালা মুরব্বি হয়া এখন পর্যন্ত মোমেন হইলাম কিনা এর মধ্যেই সন্দেহ লাগে। ও ভাই, আজকে কত মানুষ আছে মুখে মুখে দুনিয়ায় আমার নবীজিকে ভালোবাসে, কাজের বেলায় নাই। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, আপনারা সবুর করে একটু শোনেন, শুনবেন তো? ও ভাই, বাংলাদেশের একজন রিকশা চালক আমার নবীরে কেমন ভালোবাসছে। আজকে আল্লাহ আপনার আমার দাম বাড়াইছে, আপনি বাড়ায় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ময়দানের দিক দিয়ে হেঁটে যায়, খলিফাতুল মুসলিমিন রাস্তার পাশে দাঁড়ায়া, বিশাল একটা ফাঁকা ময়দানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। সাথী ভাইরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, ব্যাপারটা বুঝলাম না, এখানে তো কোনো কবরস্থান নাই, এখানে দাঁড়ায়া দাঁড়ায় আপনি কান্দেন কি কারণে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, ভাই তোমরা জানো না, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর সোহবতে ছিলাম না, এর মানে আমি ঈমানও আনছিলাম না, তখন আমার ছাগল উর্দুম্বা পর্যন্ত আমারে দেখে ভয় করে নাই। আজকে আমার পয়গম্বরের সোহবতে যাইয়া আমাকে আল্লাহ পাক এমন দামি বানাইছে রে ভাই, যে আমি ওমর যেই রাস্তা দিয়া যাই, ওই রাস্তায় শয়তান পর্যন্ত চলার সাহস পায় না। কেন? রাসূলের সাহাবত বলে মদিনার মাটিতে কিচ্ছু ছিল না, মরুভূমি আর মরুভূমি, যাকে ইয়াসরিব বলা হতো, যেখানে কোনো ফসল ছিল না। আমার রাসূলের সোহবতে সেই মরুভূমিকে আল্লাহ পাক স্বর্ণের চাইতেও দামি বানায় দিয়েছে। সুন্নতের উপর যারা আমল করবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। ঠিক কি না? ঠিক কি না? আছে সুন্নতের উপর আমল করার কারণে আল্লাহ পাক কত মানুষের ইজ্জত কদর বাড়ায় দিয়েছে। ভাইরা আমার, আমি বলতে চাইলাম, একজন রিকশাওয়ালা রিকশা চালায়া, হাজী সাহেব সময় কম, ঘটনাটা সংক্ষেপ করে শোনাবো। এক হাজী সাহেব মাত্র 2-4 দিন হইছে হজ থেকে বাংলার জমিনে আসছে। আসার পর হাজী সাহেব এবার বাজারে গেছে বাজার করার জন্য। বাজার থেকে আসার সময় একজন মুরব্বী মানুষের রিকশা ডাক দিয়া বলতেছে, বাবা আমারে নিয়ে যাও। রিকশায় যখন উঠছে আল্লাহর বান্দা, রিকশায় ওঠার পর রিকশাও চলতেছে, আল্লাহর বান্দা কেমন জানি একটা গুনগুন গুনগুন একটা কেমন জানি গানের আওয়াজ। কি গানের আওয়াজ? মমতাজের গানের আওয়াজ না, আয়ুব বাচ্চুর গান না, মদিনার গান।
আমার নবীর প্রেমে মানুষটা গান গায় আর রিকশা চালায়, বড় লোকেরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বুক ভাষায়। আল্লাহু আকবার। আল্লাহরে বলে, আল্লাহ আমি একটা গরিব মানুষ, রিকশা চালায়া সন্তানদের লালন পালনের ব্যবস্থা হবে না, রাসূলের রওজায় যাও। না না, তুমি নিতে পারো বটে, কিন্তু আমি রিকশা চালায়া মনে হয় রাসূলের রওজায় যাইতে পারবো না। যাদের টাকা আছে পয়সা আছে, দেখবেন আমাদের গাজীপুরেও এমন আছে, মন চাইলেই জমি 1 শতক বিক্রি করে এরকম 2-4 বার হজ করা যায়, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আমার আপনার মতো গরিব মানুষ কেমনে রাসূলের রওজায় যাবে? রিকশাওয়ালা রিকশা চালায় আর রিকশার পেটেল মারে, চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কান্দে। বড় লোকেরা হজ করিতে যায়, গরিবেরা কেঁদে বুক ভাষায়। এভাবে গুনগুন করে গান গাইতেছে, হঠাৎ করে রিকশাও চলতেছে রে ভাই। হাজী সাহেব রিকশার মধ্যে বসা, আল্লাহর বান্দা মনে মনে ধারণা করতেছে, হায় হায় আমি তো মাত্র কয়েকদিন আগে রাসূলের রওজা জিয়ারত করে আসলাম বটে, কিন্তু নবীজির রওজার প্রেম তো এই মানুষটার মতো আমার দিলে এখনো জন্মায় নাই। ও মুসলমান নবীর উম্মত, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার বলতেছে, হাজী সাহেব আমি অনেক অসুস্থ হয়ে গেলাম, আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর রিকশা চালাইতে পারবো না, আপনি অন্য রিকশা নিয়ে বাড়িতে চলে যান। হাজী সাহেব বলতেছে, ভাই না, আমি তা কোনো সময় হইতে দিব না। আপনি বলেন কি সমস্যা আপনার, কি কারণে যাইতে পারবেন না? পেটের ব্যথা, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ও ভাই, পর্দার আড়ালের মা গো মা, একটু কথাটা মনোযোগ সহকারে শোনো মা। হাজী সাহেব এবার বলতেছে, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি চিকিৎসা করব। এবার লোকটি বলে, না, এটা দুনিয়ার কোন পেটের ব্যথা হইলে ঔষধ খাইলে ভালো হইতো, কিন্তু আমার এটা দুনিয়ার কোন পেটের ব্যথা নয়, আমার রাসূলের রওজার মায়া 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 যখন বেশি হয় তখন আমি পেটের বিষে কেমন জানি আমি অস্থির হয়ে যাই। হাজী সাহেবের হাত ধরে বলে, কয় ভাই একটা অনুরোধ আমি আপনাকে জানাই, আপনার ঘাড়ের মধ্যে একটা রুমাল দেখা যায়, আমার মনে হয় রুমালটা আপনি রাসূলের রওজার থেকে আনছেন। হাজী সাহেব বলে, হ্যাঁ আমি রাসূলের রওজার পাশ থেকে আমি রুমালটা ক্রয় করেছি, এখনো বাংলাদেশে আমি রুমালটা এনে আমি এটা ধৌত করি নাই। ও ভাই, বাংলাদেশের সত্য ঘটনা আমি আপনাদের শোনায়া দিচ্ছি। এবার রিকশাওয়ালা বলে, হাজী সাহেব আমার মনে হয় এই রুমালের ভিতরে আমার রাসূলের রওজার আশেপাশের ধুলাবালি মনে হয় এখনো আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধুলাবালি এখনো মনে হয় আছে, আপনি আমাকে এই রুমালটা দিয়ে আমার পেটের মধ্যে একটু মোছন দেন, স্পর্শ করেন, আমার মনে হয় রাসূলের রওজার মাটির বরকতের কারণে আমার আল্লাহ পেটের ব্যথা ভালো করে দিবে। ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম মানুষটা কাঁদতেছে। হাজী সাহেব চিন্তা করলো, হায় হায় আমি হজ করে আসলাম, অথচ এমন মায়া মহব্বত আমার দিলের মধ্যে নাই। মানুষটার মাথায় পাগড়ি, সুন্দর জুব্বা পরা, মানুষটার পকেটের মধ্যে মেসওয়াক, আজানের সময় হইলেই মানুষটা দৌড়াইয়া নামাজে যায়, বাড়ির মধ্যে নিয়ে যায় তার সন্তানদেরকে ডেকে বলে, কয় তোমরা শোনো, আমার কাছে ওয়াদা দাও, এই রিকশাওয়ালা আমি বেঁচে থাকতে যদি রিকশাওয়ালার তৌফিক হয় তাহলে আমি হাজী সাহেব তারে আমি আমার টাকা দিয়া হজে পাঠাবো, আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার সন্তানরা আমাকে ওয়াদা দাও আমি মরার পরেও তোমরা তারে হজে পাঠায়া দিবা।
মুসলমান নবীর উম্মত কিছুদিন পর হাজী সাহেব মারা গেল, সন্তানরা তারে হজে পাঠায়া দিছে। এবার আর মানুষ তারে রিকশাওয়ালা বলে না, বাংলার জমিনে আসার পরে মানুষ বলে হাজী সাহেব দাঁড়ান, হাজী সাহেব দাঁড়ান, আমার একটু নিয়ে যাইবেন নি। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আল্লাহ পাক মদিনার মাটিও দামি বানায় দিছে রাসূলের সোহবতের কারণে। আর আমরা ওই নবীর উম্মত হইয়া আল্লাহ পাক ঘোষণা করে বালুহুম আবাল উলাইকা হুমুল গাফিলুন। এর মানে আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ হয়ে গেছি। এর মানে মুসলমানের ভিতরে এখন আর সুন্নতের কোনো আমল নাই, কি ঠিক কি না? মানুষ বলে হুজুর, ভাই আমি শেষ করে দেব আর বিরক্ত করব না। মানুষ বলে হুজুর আমি হজ করে আইসা দাঁড়িয়ে রাখবো, আমি হজ করে আইসা এটা করব ওটা করব। না, এটা ঠিক না। একটা মানুষ যখন সুন্নতের উপর আমল করবে, সুন্নত মানুষকে গুনাহ থেকে বাঁচাইতে সাহায্য করে, ঠিক কি না? কেন? আমি একটা উদাহরণ দিই। আমরা একসাথে জামাতে নামাজ আদায় করলাম, কারো কপালে লেখা আছে যে ইনি এশা নামাজ জামাতে পড়ছে, কথা কন আছে? এটা লেখা নাই, কপালে লেখা নাই। তো বন্ধু, এক বন্ধু দেখতেছে যে টুপি পরে না, পাঞ্জাবি পরে না, দাড়ি রাখে না, নামাজি বন্ধু। দোস্ত ডাক দিয়া কয় আসো, আজকে রূপগঞ্জে সিনেমা লাগছে, আমরা সিনেমাটা দেখে যাই। কয় ভাই আমার কাছে টাকা নাই। কয় আমি টাকাও তোমারে দিব, অসুবিধা নাই, আসো। আল্লাহর বান্দা চিন্তা করে টাকাও যেহেতু দেবে, টিকিটও যেহেতু কাইটা দেবে, অসুবিধা কি দেখি। কেন? বলতেছে যে না, ওর মধ্যে সুন্নতের আমল নাই, নামাজ পড়ছে বটে, সুন্নতের আমল নাই। আর একটা মানুষের যখন দাড়ি থাকে, টুপি থাকে, পাঞ্জাবি থাকে, সিনেমা হলের সামনে দিয়ে হাঁটতেও লজ্জা লাগে, ঠিক কি না? নামাজ পড়ছি কিনা এটা বড় কথা নয়। কেন? বলে মানুষ ওরে ধিক্কার দিবে। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনারে সিনেমাও দেখবেন, পাশাপাশি 10,000 টাকাও দেব, চলেন? সম্ভব? কে বাধা দিল আমাকে? কে বাধা দিল? আমার সুন্নতে বাধা দিল, আমার টুপিয়ে বাধা দিল, আমার দাড়িয়ে বাধা দিল, আমার পাঞ্জাবি জুব্বা আমাকে বাধা দিল যে না, তোমার জন্য ওই পরিবেশ না, ওখানে তোমাকে যাওয়া যাবে না, ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূল। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমি পয়গম্বরের সুন্নত। প্যারে ভাইও, আল্লাহ রাসূলের সুন্নত কে কে মানবো? হাত উঁচা করে দেখাই, লিল্লাহে তাকবীর। হাত দুটো সোজা করেন, সোজা করেন। যাদের দাড়ি নাই, ওয়াদা করবেন এমন যে হুজুর আমি ওয়াদা করতেছি রাসূলের কলিজায় আর আঘাত দিব না, এরকম ওয়াদা করতে পারবো? সহি নিয়াত তো। বেজাল থাকলে হাত নামায় দেন, বেজাল নাই। আল্লাহ বলেন, আল্লাহ মৌতের আগ পর্যন্ত আপনার রাসূলের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।